আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। ভিডিওর টপিকস হলো কীভাবে লাভ ক্যাপশন স্ট্যাটাস ভিডিওগুলো কীভাবে ক্রিয়েট করবেন। আজকে ভিডিও ফুল টিউটোরিয়াল দেখানো হবে। এর জন্য আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং মনোযোগ সহকারে দেখতে হবে। আর যারা এই চ্যানেলের নতুন সদস্য হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনারা এই ধরনের ভিডিও কীভাবে ক্রিয়েট করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি হাতে নেব। হাতে নেওয়ার জন্য যাবো গুগল প্লে স্টোরে। আসার পর এই ধরনের ইন্টারফেস আসবে। এখান থেকে সার্চ অপশন ক্লিক করবো। এখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেব প্লে স্টোর থেকে। তো ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে আমরা ওপেন অপশন ক্লিক করুন। ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখান থেকে ক্যান্সেল অপশন ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনের ওয়াটারমার্ক রয়েছে, এই ওয়াটারমার্কটি ডিলিট করতে হবে। এই জন্য ওয়াটারমার্ক অপশন ক্লিক করবো। উপরে ডিলিট আইকন অপশন ক্লিক করবো। এখান থেকে অপশনে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন আমাদের ওয়াটারমার্কটি ডিলিট করা শেষ। এখন আপনি যে ক্যাপশনটি দিয়ে আপনি ভিডিওটা ক্রিয়েট করবেন সেই ক্যাপশনটি লিখে নিতে হবে। নিচে দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার টেক্সট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে এডিট এই অপশনে ক্লিক করুন। তো আপনাদের পছন্দের ক্যাপশনটি এখান থেকে লিখে নেবেন। আমি লিখে নিচ্ছি। তো লেখা হয়ে গেলে আমরা এখান থেকে সাইজটাকে আমরা একটু ছোটো করে নেব হাত দিয়ে। তো ছোটো করা হয়ে গেলে এখান থেকে ফন্টটি চেঞ্জ করবো। নিচে দেখতে অনেকগুলো অপশন, এখান থেকে এবি ফন্ট এই অপশনে ক্লিক করুন। তো এই অ্যাপ্লিকেশনের ডিফল্টভাবে অনেকগুলো ফন্ট দেওয়া আছে, আপনি আপনার পছন্দের যে কোনো একটি ফন্ট এখান থেকে সিলেক্ট করুন। তো সিলেক্ট করা হয়ে গেলে নিচে ওকে অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর আমাদের এই ফন্টটিকে আমরা একটু অ্যালাইন করে নেব। নিচে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন, এখান থেকে অ্যালাইন অপশন ক্লিক করবো। ক্লিক করার পর মাঝখানে যে অপশনটা আছে এই অপশনটা সিলেক্ট করবো। তো সিলেক্ট করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো আপনি এই ফন্টটিকে যদি কালার গাইডিং করতে চান তো আপনারা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। তো এর জন্য আপনাদের কী করতে হবে, নিচে অনেকগুলো অপশন আছে, এখান থেকে কালার এই অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি টেক্সটের যে কোনো একটি লাইন এখান থেকে কালার গাইডিং করতে পারেন। তো আমি লাইনটি কালার গাইডিং করে নিচ্ছি। প্রথম লাইনটি করার পরে নিচে অনেকগুলো অপশন আছে, এখান থেকে বিভিন্ন ধরনের কালার আছে, আপনি এই কালার যে কোনো একটি কালার সিলেক্ট করে নিন। তো আমি আমার পছন্দের কালারটি সিলেক্ট করে নিয়েছি। তো সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। তো আপনি যদি আপনার ক্যাপশনের শেষে আপনি যদি কোনো ধরনের ইমেজ অ্যাড করতে চান, কীভাবে ইমেজ অ্যাড করবেন সেটা আপনাদের দেখে দিচ্ছি। এখান থেকে আবার এডিট অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে আমি দুইটা স্টিকার অ্যাড করে নিচ্ছি। তো আপনি আপনার পছন্দের দুইটি স্টিকার এখান থেকে অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে দুইটি স্টিকার অ্যাড করে নিচ্ছি। তো অ্যাড করা হয়ে গেলে ওকে অপশনে ক্লিক করবেন। তো আমাদের এই ফন্টটাকে আমাদের সেভ করতে হবে পিএনজি আকারে। এই জন্য কী করতে হবে, আমাদের এই নিচে অপশনে ক্লিক করবো। ক্লিক করবো এখান থেকে কালার অপশন, একটি কালার অপশনের পাশে একটি অপশন, এই অপশনে ক্লিক করুন। ক্লিক করার পরে সেভ এই অপশনে ক্লিক করবেন। তুমি এখান থেকে সেভ অপশনে ক্লিক করার পর এখান থেকে আলাদা সিলেক্ট করে এখান থেকে সেভ টু গ্যালারি এই অপশনে ক্লিক করে নেবেন। তো আমাদের এই পিএনজি ইমেজটা সেভ গ্যালারিতে চলে যাবে। যার পরে আমরা এটাকে আবার ওপেন করবো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা। ওপেন করবে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। দেখে ক্যান্সেল এই অপশনে ক্লিক করবো। তো ওয়াটারমার্কটি ডিলিট করবো। এখানে ওয়াটারমার্ক অপশনে ক্লিক করবো, ডিলিট এই অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখতেছি উপর একটি ডান পাশে 3 ডট মেনু এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখান থেকে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এই অপশনে ক্লিক করবো। তো আমাদের গ্যালারি থেকে পছন্দের একটি পিএনজি অ্যাড করে নেব। তো এই পিএনজি লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি পছন্দের পিএনজিটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখান থেকে পছন্দের পিএনজিটা সিলেক্ট করে নিচ্ছি। তো নেওয়া গেলে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন, এখান থেকে 4:3 এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি অ্যাড করা শেষ। নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন, এখান থেকে ম্যাজিক এই অপশনে ক্লিক করবো। ক্লিক করবো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো অপশন, এখান থেকে প্রথমে ব্রাইটনেস এই অপশনে ক্লিক করবো। তো ব্রাইটনেসটা আমরা এখান থেকে একটু কমিয়ে নেব। তো আমি এখান থেকে ব্রাইটনেসটা এখান থেকে 40 করে নিচ্ছি। এবার টিকমার্ক অপশনে ক্লিক করবো। ক্লিক করবো এখান থেকে কন্ট্যাক্টস এই অপশনে ক্লিক করবো। এখান থেকে আমরা একটু বাড়িয়ে নেব। বাড়িয়ে নেওয়ার পর এখানে টিকমার্ক অপশনে ক্লিক করবো। ক্লিক করবো এখান থেকে নয়েস এই অপশনে ক্লিক করবো। ক্লিক করবো এখান থেকে আমরা এটাকে এনেবল করে দেবো। দেওয়ার পরে এটাকে আমরা প্রথম যে অপশনটা আছে এটাকে আমরা একটু কমিয়ে নেব। নেওয়ার পর নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটাকে আমরা কমিয়ে নেব। সেটা নিয়ে আমাদের ফটোর উপরে সুন্দর দেখা যায়। আমাদের এটা একটু নয়েজটা আমরা একটু করে নিচ্ছি। করে এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে ক্লিক করে আমাদের ক্লিক করে গেলে পরে আমাদের এই ফটোটা আমরা সেভ করে নেব। সেভ অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর সেভ হ্যাজ ইমেজ এই অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আলটা এই অপশনে ক্লিক করে এখান থেকে সেভ টু গ্যালারি ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমাদের চলে যাবো আবার গুগল প্লে স্টোরে। যাওয়ার পর এখান থেকে সার্চ বারে লিখবো অ্যালার্ট মোশন। তো আমরা এই অ্যালার্ট মোশন অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর এখান থেকে ওপেন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস আসবে। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো
তো এদের একটা ইন্টারফেস আসবে। এখান থেকে প্লাস অপশানে ক্লিক করব, ক্লিক করবো এখান থেকে ফরেস্ট সিলেক্ট করবো। এখান থেকে রেজলিউশনটা 1080 থাকবে, এখান থেকে ফ্রেম রেট 30 থাকবে, এখান থেকে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক থাকবে। এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট অপশানে ক্লিক করবো। তোমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা XML এর লিঙ্ক দেওয়া থাকবে, সেটা ডাউনলোড করে নেবে। তো ডাউনলোড করা হয়ে গেলে পর অ্যালাইন মোশনে ইম্পোর্ট করবেন। যদি ইম্পোর্ট করতে না পারেন আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। তো এই ধরনের একটা ইন্টারফেস আসবে, আসার পর এখান থেকে প্লাস অপশানে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমাদের মিডিয়া এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের পিক্সেল ল্যাবে আমরা যে ফটোটা আমরা ক্রিয়েট করেছি সেই ফটোটা অ্যাড করে নিব। তো আমি অ্যাড করে নিচ্ছি। তো অ্যাড করা হয়ে গেলে এখান থেকে প্লাস অপশানে ক্লিক করবেন, ক্লিক করবো দেখতে পাচ্ছেন এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখন আমাদের যে মিউজিক দিয়ে আমাদের ভিডিওটা ক্রিয়েট করব, সেই মিউজিকটা অ্যাড করে নিতে হবে। এখানে প্লাস অপশানে ক্লিক করবেন। আপনাদের তো মিউজিক যদি অডিও হয়ে থাকে তাহলে এখান থেকে অডিও অপশানে ক্লিক করবেন। আপনাদের যদি মিউজিক যদি ভিডিও হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে ভিডিও অপশানে ক্লিক করুন। ক্লিক করে আপনাদের গ্যালারিতে চলে যাবেন। তো আমি এখান থেকে পছন্দের মিউজিকটি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তো মিউজিকটি অ্যাড করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনাদের মিউজিকের উপর ক্লিক করে, ক্লিক করার পরে থিয়েটার মেনু অপশানে ক্লিক করবে, ক্লিক করবে এখান থেকে এক্সট্রা অডিও এই অপশানে ক্লিক করবে। তো দেখতে পাচ্ছেন ভিডিও মিউজিকটা আমাদের অডিওতে কনভার্ট হয়ে যাবে। এখন আমাদের ভিডিওটা ডিলিট করো, এদের ভিডিও অপশানে ক্লিক করো, ক্লিক করে এখান থেকে ডিলিট অপশানে ক্লিক করবো। তো আমাদের PNG ইমেজটা আমাদের মিউজিকের শেষ পর্যন্ত আমরা অ্যাড করে নেব। অ্যাড করা শেষ। এখন এখান থেকে প্লাস অপশানে ক্লিক করবো, ক্লিক করবো এখান থেকে মিডিয়া অপশানে ক্লিক করবো। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন থেকে আমরা যে টেক্সটটা আমরা ক্রিয়েট করেছিলাম সেই টেক্সট এখান থেকে অ্যাড করে নিতে হবে। তো আমরা এখান থেকে টেক্সটটার উপর ক্লিক করবো, ক্লিক করবো দেখতে পাচ্ছি আমাদের এখান থেকে টেক্সটটা অ্যাড করা শেষ। তো আমরা এটাকে ছোটো বড় করে নিব। তো আপনি আমরা পছন্দের মতো জায়গায় এটাকে বসিয়ে নেবেন। তো আমি বসিয়ে নিচ্ছি, এটা আমি এখানে বসিয়ে নিলাম। নেওয়ার পর আমাদের এখান থেকে এখানে আমাদের টেক্সটের উপর ক্লিক করো, ক্লিক করবো এখান থেকে বর্ডার অ্যান্ড শ্যাডো অপশানে ক্লিক করো। এখানে 3 নম্বর অপশানে ক্লিক করো, এখান থেকে শ্যাডো এই অপশানটা আমরা অন করবো। এখান থেকে সাইজ অপশানে ক্লিক করো, এখান থেকে আমরা সাইজটা 12 করে নিচ্ছি। তো করা হয়ে গেলে এখানে আমাদের এই ফটোটাকে আমরা ভিডিও শেষ পর্যন্ত অ্যাড করে নেব। তো অ্যাড করা শেষ। আমাদের টেক্সট এবং ফটোতে আমাদের ইফেক্ট অ্যাড করতে হবে। তো ইফেক্টগুলো কীভাবে অ্যাড করবে সেটা আমাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা XML লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা XML ডাউনলোড করে ইম্পোর্ট করে নেবেন। তো আমরা এখান থেকে একটু ব্যাগে যাচ্ছি, যার পারমানেন্ট থেকে যে আপনারা যে XMLটা এখানে অ্যালাইন মোশনে ইম্পোর্ট করেছে সেই XMLটা এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছি এই ধরনের একটা ইন্টারফেস আসবে। নিচে দেখতে পাচ্ছি 2টি লেয়ার। এখান থেকে প্রথম আমাদের টেক্সটের লেয়ার অপশানে ক্লিক করো, ক্লিক করবো এখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবো, ক্লিক করবো দেখতে পাচ্ছেন বাম পাশে 3 ডট মেনু অপশানে ক্লিক করবো, ক্লিক করবো এখান থেকে কপি অপশানে ক্লিক করো। তো আমাদের কপি করা হয়ে গেলে এখানে পুরো আমাদের প্রথমে আমরা সেখানে চলে যাবো। আমি এখানে চলে যাচ্ছি, তারপর আমাদের এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবো, ক্লিক করে প্রথমে টেক্সটে অপশানে ক্লিক করবো, ক্লিক করবো এখান থেকে ইফেক্ট এই অপশানে ক্লিক করবো, ক্লিক করবো এখান থেকে থিয়েটার মেনু অপশানে ক্লিক করবো, ক্লিক করবো এখান থেকে পেস্ট ইফেক্ট এই অপশানে ক্লিক করবো। তো দেখতে পাচ্ছি আমাদের টেক্সটে আমাদের ইফেক্টটি অ্যাড করা শেষ। ফটোতে আমাদের এখানে ইফেক্ট অ্যাড করতে হবে, এই জন্য আমাদের ফটো অপশানে ক্লিক করবো, ক্লিক করবো এখান থেকে ইফেক্ট এই অপশানে ক্লিক করবো, ক্লিক করবো এখান থেকে থিয়েটার মেনু এখান থেকে থ্রি ডট মেনু অপশানে ক্লিক করবো, ক্লিক করবো এখান থেকে থ্রি ডট মেনু অপশানে ক্লিক করবো, ক্লিক করবো এখান থেকে পেস্ট ইফেক্ট এই অপশানে ক্লিক করবো। তো দেখতে পাচ্ছি আমাদের ফটোতে এবং টেক্সটিতে আমাদের এখান থেকে ইফেক্ট অ্যাড করা শেষ। তাদের দেখতে অনেক সুন্দর লাগছে। এখন আমাদের এখানে ভিডিওতে একটি ভিডিও ওভারলে অ্যাড করবো। এটা লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো কীভাবে অ্যাড করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে প্লাস অপশানে ক্লিক করবেন, ক্লিক করবে এখান থেকে মিডিয়া অপশানে ক্লিক করে যে ফোল্ডারে ভিডিওতে ওভারলেটা রয়েছে সেই ওভারলেটা অ্যাড করে নেবেন। তো আমি অ্যাড করে নিচ্ছি ওভারলেটা। তো আমি এখান থেকে আমাদের ওভারলেটা অ্যাড করে নিচ্ছি। তো এখান থেকে আমাদের ওভারলেটাকে খুঁজে নিচ্ছি। তো আপনাদের পছন্দের যে কোনো একটি ওভারল্যাপে এখান থেকে অ্যাড করে নিতে পারেন। তো আমি ওভারল্যাপটা এখান থেকে ওভারল্যাপটা খুঁজে নিচ্ছি। আমরা এই ওভারল্যাপটা খুঁজে নিচ্ছি, মানে আমরা এই ওভারল্যাপটা অ্যাড করে নিচ্ছি। তো সিলেক্ট করা হয়ে গেলে পরে এখান থেকে প্লাস অপশানে ক্লিক করবো, ক্লিক করার পর আমরা এখানে ওভারল্যাপ অপশানে ক্লিক করবো, নিচে দেখছে মুভ টুল এই অপশানে ক্লিক করবো, ক্লিক করবো এখান থেকে 3 নম্বর অপশানে ক্লিক করে আমাদের এটাকে ফুল স্ক্রিন করে নেব। তাই ফুল স্ক্রিন করা শেষ। তারপর এখান থেকে ব্যাগে আসবো, আসার পর এখান থেকে ব্লান্ডিং এন্ড অপাসিটি এই অপশানে ক্লিক করবো এখান থেকে লাইটিং এই অপশানে ক্লিক করবো, এখান থেকে স্ক্রিন এই অপশানে ক্লিক করবো। আমাদের ওভারল্যাপটি ভিডিওতে অ্যাড করা শেষ। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা আরও অনেক সুন্দর দেখতে লাগছে। তো এখানে আমাদের এই ভিডিওটা সেভ করে কীভাবে ক্লিয়ার নেবেন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আমাদের ওভারল্যাপটি আমাদের ভিডিও শেষ পর্যন্ত এখান থেকে অ্যাড করে নেব। তো বাড়তি ওভারল্যাপটা এখান থেকে ডিলিট করবো, এই জন্য ওভারল্যাপ অপশানে ক্লিক করবো, 3 নম্বর অপশানে ক্লিক করবো, এখান থেকে বাড়তি যে ওভারল্যাপের অপশানে ক্লিক করবো, ডিলিট এই অপশানে ক্লিক করবো।
তো দেখতে পাচ্ছেন আমাদের বাড়তি যে ওভারলেটা ছিল এটা আমাদের ডিলিট করা শেষ। আমাদের এই ভিডিওটা সেভ করে কীভাবে গ্যালারিতে নেবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এরপরে এই অপশানে ক্লিক করুন, ক্লিক করবে এখান থেকে এক্সপোর্ট এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর আমাদের এই ভিডিওটা আমাদের 100% না পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তো 100% হয়ে গেলে পর ভিডিওটা সেভ হয়ে অটোমেটিক গ্যালারিতে চলে যাবে। 100% হয়ে গেলে পর এই ধরনের ইন্টারফেস আসবে, এখানে সেভ এই অপশানে ক্লিক করবেন। তোমাদের এটা সেভ হয়ে অটোমেটিকভাবে গ্যালারিতে চলে যাবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও থেকে কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।